বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা 5ই আগস্টের ঘটনার সবচেয়ে বড় অবদান ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, যেটা জামাতের আমি নিজে স্বীকৃতি দিছে যে তারেক রহমানের এটার মাস্টার প্ল্যান এবং মাস্টার মেন, তার নেতৃত্বেই এই জুলাই আন্দোলনটা হয়েছে। সেই জুলাই আন্দোলনে বিশেষ করে বাংলাদেশ ছাত্র দলের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত লোক নিহত আহত হয়েছে, কোনো দলের এত লোক আহত নিহত হয়নি। সেই তারেক জিয়া পরিবার এবং তার মেয়ে তার ওয়াইফকে নিয়ে এই ইমরান নাজির সহ শরীয়তপুরের এনসিবিরা প্রতিনিয়ত লেখালেখি করে এবং আজকেও এই সভাকক্ষে এসে তাদের বিরুদ্ধে সমালোচনা করছে। এটা নিয়ে কথার কাটাকাটিতে যারা যখন অশ্লীল ভাষায় বক্তব্য দিচ্ছে, কথা বলতেছে, খারাপ ভাষায় কথা বলতেছে, সেই ভাষার প্রতিবাদ করে এখানে কথা কাটাকাটি হচ্ছে। পরে আমরা তাদেরকে বের করে দিচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টা আজকে জুলাই অভ্যুত্থান, এই ব্যাপারে সৈয়দপুর জেলা প্রশাসকের আমন্ত্রণে আমরা সকলে এখানে আসছি অনুষ্ঠানের জন্য। এখানে আসার পরে ওই যে কথিত ইমরান নাজির ও তার সহযোগীরা এসে এই অনুষ্ঠানে আমাদের দলের প্রধান, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তারেক রহমান এবং তার মেয়ে আর তার ফ্যামিলি সহ বিশ্রী ভাষায়, অকথ্য ভাষায় সে কথা বলতেছে। তার প্রতিবাদে আমরা যারা বিএনপির কর্মী আছি, তারেক রহমানের অনুসারী আছি, জিয়াউর রহমান আদর্শে যারা লালিত, আমরা এটা সহ্য করতে পারিনি। এখানে আমরা আসলে ডিসি মহোদয়ের দাওয়াতে আমরা এখানে আসছি এবং আজকে রাষ্ট্রীয় যেহেতু প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তো এখানে বিএনপির উপজেলার যে সেক্রেটারি টিপু মাদবর সহ আরও বিএনপির কয়েকজন নেতাকর্মী মিলে আমাদের আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের লোকজন সহ আমাদেরকে মারধর করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে সেই অডিটোরিয়াম থেকে। তো আমরা প্রশাসনকে পুরোপুরি নীরব দেখলাম। এখন প্রশাসন তো আর বিএনপি করে না, প্রশাসন বিএনপিরও না, জনগণের। তো সেই জায়গা থেকে দেখেন তারা বোঝাইতে চায় যে শরীয়তপুরে 24-এর অভ্যুত্থানে কোথাও কোনো আন্দোলন হয় নাই, কিন্তু আমরা তো জানি কোথায় কোথায় আন্দোলন হয়েছে। আপনারা গণমাধ্যম কর্মী, আপনারাও দেখছেন, ঠিক আছে? তো আমাদের বিভিন্ন জায়গায় আমাদের আহতরা রয়েছে, আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে। আপনারা দেখছেন যে নাওডোবায় কীভাবে আমাদের সহযোদ্ধা ছোটো ভাইদের কীভাবে হামলা করেছে, কিভাবে দেশীয় অস্ত্র দিয়ে কোপাইছে। তো সেইগুলোকে তারা এখন অস্বীকার করতে চাচ্ছে, অস্বীকার করছে। তো এই জায়গা থেকে হচ্ছে তারা আমাদের উপরে হামলা চালায় এবং সেখান থেকে বের করে দেয়। তো প্রশাসন এখানে পুরোপুরি নীরব ভূমিকা পালন করেছে এবং আমরা দেখছি যে তারা কোনো পদক্ষেপের দিকে আগায় নাই। আমি আসলে আপনারা যে বলতেছেন কথাটা মারতে মারতে নামাই দেওয়া হয়েছে, আপনি আসলে আমরা তো পুরো প্রোগ্রামটা শেষ করলাম, সকল জুলাই যুদ্ধের উপস্থিতি করলাম, আপনারাই তো কভার করেছেন, আপনারাই তো নিউজটা দেখলেন যে আমরা সবাইকে সংবর্ধনা দিলাম এবং সুন্দর মতো পিসফুলি অনুষ্ঠান শেষ করলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা ভিডিও দেখছি, সেটা হলরুমের মধ্যে মারধর করা হয়েছে। আমি বলি সেটা পুরো ঘটনাটা জেনে আমার মন্তব্য করতে হবে। পুরো ঘটনাটা সেটাই বললাম, পুরো ঘটনাটা জেনে তারপর কথা বলতে হবে। আমি বললাম পুরো ঘটনাটা